আজকে আমি চলে এসেছি নাকতলাতে। ওপরে দেখুন, এটা হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন। এটা হচ্ছে আপনার এনএসসি বোস রোড। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে আপনার নাকতলার বেশ বড় মার্কেট। এই মার্কেটে কিন্তু সবাই চেনে, এখানে বিভিন্ন ধরনের মাছ সবজি পেয়ে যাবেন। ব্যাংক, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এখান থেকে যদি আপনার বাঁদিকে চলে যান, আপনারা পৌঁছে যাবেন গড়িয়া। আর এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান, আপনারা পৌঁছে যাবেন বাসডনি, নেতাজি নগর আর টলিগঞ্জ। তো আজকে আপনাদেরকে এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে একটি খুব সুন্দর লেআউটের 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি নাকতলাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 2 BHK আর একটা ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। 2 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিট, আর 3 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1325 স্কোয়ার ফিট। 2 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। আর 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে অ্যান্ড টপ ফ্লোরে। অ্যামিনিটিসের মধ্যে এখানে আপনারা লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম রয়েছে আর সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবেন। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডের নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। NSC বোস রোডটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। আপনারা পায়ে হেঁটেই কিন্তু NSC বোস রোড চলে যেতে পারবেন। আর সেখানে গেলে কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো তো অ্যাভেলেবেল রয়েছে। অটো যদি আমি বলি তাহলে আপনারা টলিগঞ্জ, বাসডনি, গড়িয়ার অটো পেয়ে যাবেন। আর যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলি তাহলে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 300 মিটার। তো বুঝতেই পারছেন লোকেশনটা কতটা প্রাইম রয়েছে। আপনি কিন্তু ছাদ থেকে মেট্রোটা দেখতে পাবেন। মানে আমার তো লোকেশনটা মারাত্মক লেগেছে। আর নাকতলার বাজারটা কতটা বড় সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না, সবাই এটা জানে। আপনারা পায়ে হেঁটেই আপনারা নাকতলা বাজার যেতে পারবেন। ব্যাংক, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। 3 মিনিট একটু বেশি বলে দিলাম, 1 থেকে 2 মিনিট বললে বেটার হবে। তো এতটাই প্রাইম লোকেশনে রয়েছে। এখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। বাট যেহেতু প্রাইম লোকেশনে রয়েছে, পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 7 লাখ টাকা। 150 স্কোয়ার ফিটের আপনারা পার্কিং পাবেন। একটা বড় স্করপিও, ফরচুনার রাখতে পারবেন। তার সাথে একটা বাইক আর স্কুটিও রাখতে পারবেন। মোটামুটি ফ্ল্যাট কিন্তু সোল্ড আউট, কারণ যেহেতু এটা অলমোস্ট রেডি কন্ডিশনে রয়েছে। হ্যান্ডওভারে যদি আমি কথা বলি, দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বিল্ডার আমাকে বললেন যে পুজোর আগে হ্যান্ডওভার করে দেবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সব ওকে রয়েছে। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আর লেআউটগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি 3 BHK লেআউটটা অসাধারণ। 2 BHK লেআউটও খুব সুন্দর। শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে 2 BHK ফ্ল্যাটে শুধু একটাই বাথরুম পাবেন। বাট তাও কিন্তু দুটো অলরেডি সোল্ড আউট। মানে ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোর অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, শুধু সেকেন্ড ফ্লোরটাই পড়ে রয়েছে। যেহেতু প্রাইম লোকেশনে রয়েছে, এখানে কিন্তু রেডি টু মুভ কন্ডিশনে ফ্ল্যাট থাকে না। অনেক খুঁজে খুঁজে এই ফ্ল্যাটটা বের করলাম। তাড়াতাড়ি আসুন, বুক করে নিন, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু বিক্রি হয়ে যাবে। পরে আমাকে বলবেন না যে মনে হয় এত তাড়াতাড়ি কি করে বিক্রি হয়ে গেল। এগুলো কিন্তু একদম হট কেকের মতো, এনি টাইম কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। সেকেন্ড ফ্লোরে একটি 2 BHK রয়েছে। আর ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে আপনারা 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। বাকি কিন্তু সবই সোল্ড আউট। প্রাইমের মারা রয়েছে, কিছুদিনের মধ্যে রঙও হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনারা 4 হুইলার পার্কিংও পাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে আপনার 7 লাখ। আর বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা পেয়ে যাবেন 18 ফুটের রাস্তা। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে আপনার 1325 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। আর আমার ঠিক অপোজিটে এটা হচ্ছে আমার 2 BHK ফ্ল্যাট। এখন দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ চলছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। আর এটা হচ্ছে লিফট এরিয়া। লিফটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। দুটো বড় বড় সাইজের কিন্তু আপনারা উইন্ডো পেয়ে যাবেন। এই পাশে একটা উইন্ডো রয়েছে আর এই পাশে উইন্ডো রয়েছে। তো আপনারা কিন্তু এখানে বসতে পারবেন, বসে চা কফি এনজয় করতে পারবেন। আর বিল্ডিং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন 18 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। সো এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম। উপরে রয়েছে আপনার MCB, ইলেকট্রিক্যাল ওয়্যারিং দেখুন সবই হেভেলসের হবে। কিচেনটা পুরোপুরি সেপারেট আর বেশ বড় সাইজের কিচেন রয়েছে। মোটামুটি কাজ কমপ্লিটের দিকে, পুটির কাজ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, কিচেনের পাশেই দিয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট বেডরুম।
ফ্ল্যাটের ভেতরে দেখুন ফ্লোরিং হচ্ছে আপনার সুগার টাইলস ইউজ করা হয়েছে, খুবই ভালো কোয়ালিটির টাইলস। এই পাশে একটা উইন্ডো পাচ্ছেন, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। ফার্স্ট বেডরুমে এসির পয়েন্ট পাবেন। ফার্স্ট বেডরুমের পাশেই আপনারা পেয়ে যাবেন কমন বাথরুম। টাইলসের কোয়ালিটিগুলো দেখুন, এগুলো সবই কিন্তু আপনার ডাবল চার্জের জনসনের টাইলস ইউজ করা হয়েছে। বাথরুম ফিটিংস যেগুলো পাবেন সবই আপনারা পেরিওয়্যার ব্র্যান্ডের পাবেন। এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্টস। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এই পাশটা কিন্তু আপনার সাউথ খোলা আছে। আর সেকেন্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটা বেশ বড় সাইজের ব্যালকনি। আর এখানে পুরো গ্রিলের কাজ করা হবে টপ টু বটম। আর যদি আপনারা গার্ডেনিং করতে চান, ফুলের টপ কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের ব্যাক সাইড। রিজার্ভারটা আপনারা এই পাশটাতে পাবেন। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটা। দেখুন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া। সো জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। আশা করছি লেআউটটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছে, স্পেশালি কিচেনটা, মানে বেডরুমের সাইজের কিন্তু আপনারা কিচেন পাবেন। আর ফেসিং আপনাদেরকে বলে দিই, দেখুন আমি ঢুকছি হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে। দেখুন ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। এই পাশটা রয়েছে আপনার সাউথ, আর এই পাশটা রয়েছে আপনার নর্থ। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 16/9, 16/9 হচ্ছে এটার সাইজ। দুটো বড় বড় আপনারা বক্স উইন্ডো পাবেন। সন্ধ্যেবেলা এখানে বসবেন, চা কফি এনজয় করবেন। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। সো এখানে আপনারা একটা সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, এতটাই বড় রয়েছে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের পয়েন্টস। এটা আপনার লিভিং কাম ডাইনিং রুমটা কিন্তু প্রপার সাউথ খোলা রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সাউথ কিন্তু ওপেন রয়েছে। আর যেহেতু আপনার এটা রোড ফেসিং আছে, তো এটা আপনার সারা জীবন কিন্তু ওপেন থাকবে। আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, বাট স্টিল দেখুন ভেতরে যথেষ্ট আলো রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেন, সেপারেট কিচেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু ডিমান্ড করছিলেন যে দাদা একটু সেপারেট কিচেনের 3 BHK ফ্ল্যাট দেখান। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/8 বেডরুমের সাইজের কিন্তু আপনারা কিচেন পেয়ে যাবেন। আর এটা কিন্তু আপনার প্রপার নর্থ ওপেন রয়েছে। এগুলো সবই কিন্তু আপনার জনসনের টাইলস, কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর কোয়ালিটির টাইলস এখানে ইউজ করা হয়েছে। ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। কিচেন থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটা। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার কমন বাথরুম। এটা সেকেন্ড বেডরুম, তার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখায়, যেটা আপনার নর্থ ফেসিং এ রয়েছে। সাইজটা হচ্ছে আপনার 10/11। সুগার টাইলস ইউজ করা হয়েছে, সাদা টাইলস, তো দেখতে খুবই সুন্দর লাগে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেসের পয়েন্টস। এসির পয়েন্টটা কিন্তু আপনারা 3টে বেডরুমেই পাবেন। ওয়ার্ডরোবের স্পেসটাও রয়েছে দেখুন এই পাশে। আর বক্স উইন্ডো রয়েছে। সেকেন্ড বেডরুম থেকে এবার বেরোচ্ছি। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই। এটা হচ্ছে না কমন বাথরুম। 6.5/4 হচ্ছে কমন বাথরুমের সাইজ। দেখুন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। বাথরুমের বাইরে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাচ্ছেন, প্লাস ভেতরেও কিন্তু আপনারা একটা বেসিনের পয়েন্ট পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ রাইট সাইডে আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্টনের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট। আর একদম টপ টু বটম টাইলসের কাজ করা রয়েছে। এখন অ্যাকচুয়ালি কাজ চলছে, একটু মেসি হয়ে রয়েছে, কারণ আমি যদি এখন ভিডিও না করতাম একটা ফ্ল্যাটও থাকতো না, যেহেতু প্রাইম লোকেশনে রয়েছে। মানে রেডি হওয়ার আগেই কিন্তু সব সোল্ড আউট হয়ে যায় এখানে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটা, যেটা আপনার ওয়েস্ট আর সাউথ খোলা রয়েছে। এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12/10, 12/10 হচ্ছে এটা সাইজ। আর যেহেতু আপনার সাউথ খোলা রয়েছে, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটাও আপনার সাউথ খোলা, এটাও সাউথ খোলা। ওয়ার্ডরোবের জন্য স্পেস রয়েছে। এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমেও পাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পাচ্ছেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 10/2, 10/2 হচ্ছে এটা সাইজ। এটা আপনার ব্যাক সাইড রয়েছে। আর এই পাশটা হচ্ছে আপনার রোড ফেসিং। দেখুন রোড ফেসিং আপনারা পেয়ে যাবেন।
সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে না মাস্টার বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 10x11। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, ওয়েস্ট আর নর্থ খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে না নর্থ ফেসিং। প্রত্যেকটা উইন্ডো কিন্তু আপনার বক্স উইন্ডো রয়েছে। প্রত্যেকটা বেডরুমে আপনারা ওয়ার্ডরোবের স্পেস পাবেন আর এসির পয়েন্টটা পাবেন। আর উপরে রয়েছে আপনার লফট এরিয়া, সো জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু আপনারা সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর তার সাথে আপনারা পাবেন হচ্ছে অ্যাটাচ একটি বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 6.5x3। অ্যান্টিস্কি টাইলস এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি 2 BHK ফ্ল্যাট, যেটা 3 BHK এর একদমই অপোজিটেই রয়েছে। এখন দেখুন দুরন্ত কিন্তু কাজ চলছে। দেখুন এটা হচ্ছে না 2 BHK ফ্ল্যাট, সাইজ হচ্ছে আপনার 875 স্কোয়ার ফিট, যেটা শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে রয়েছে, বাকি কিন্তু সবই সোল্ড আউট। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। একটু ঝটপট দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি আপনার সাউথ খোলা রয়েছে। ওপরে রয়েছে আপনার লফট এরিয়া, কিচেন কিন্তু এখানেও আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। দেখুন টপ ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কিন্তু অলরেডি সোল্ড আউট, শুধুমাত্র সেকেন্ড ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে। কিচেনের পাশে রয়েছে আপনার কমন বাথরুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ একটি বেশ বড় সাইজের ব্যালকনি পাবেন। এটা আপনার রোড ফেসিং আছে। দেখুন এটা আপনার সাউথ ফেসিং। সো লেআউটটা দেখিয়ে দিলাম। এই 2 BHK ফ্ল্যাটটাতে কিন্তু শুধুমাত্র একটাই বাথরুম আছে, যেটা আপনার কমন বাথরুম। অ্যাটাচ বাথরুম কিন্তু এখানে আপনারা পাবেন না। আদারওয়াইজ লেআউটটা কিন্তু খুবই সুন্দর। সো ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই আগে। সো আমি ইস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে না ইস্ট ফেসিং, এটা হচ্ছে না সাউথ ফেসিং। তার মানে হচ্ছে মাস্টার বেডরুম আর লিভিং কাম ডাইনিং রুমটা হচ্ছে সাউথ ফেসিং, আর কিচেন, বাথরুম আর ফার্স্ট বেডরুমটা হচ্ছে আপনার নর্থ আর ইস্ট খোলা রয়েছে। সো ইস্ট ফেসিং এ ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে না লিভিং কাম ডাইনিং রুম। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন এই টোটাল সাইজটা হচ্ছে না 12x11। সুগার টাইলস ইউজ করা হয়েছে। এমসিবিটা আপনারা এই পাশটাতে পাবেন। হেভেলসের সব ওয়্যারিং রয়েছে। যেহেতু আপনার সাউথটা আপনার রোড ফেসিং আছে, সারা জীবন কিন্তু আপনারা আলো বাতাস পাবেন এখানে। উপরে রয়েছে না লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি, সেপারেট কিচেন। সাইজটা হচ্ছে না 7x6, 7x6 হচ্ছে এটা সাইজ। ফ্রিজটা আপনারা বাইরে রাখবেন, একদম কিচেনের বাইরে। এখানে ফ্রিজের পয়েন্টটা রয়েছে। এই পাশে 16 অ্যাম্পের একটা সকেট থাকবে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। বেশ বিগ সাইজের কিন্তু আপনার একটা সিঙ্ক বসানো হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4। অ্যান্টিস্কি টাইলস দেওয়া রয়েছে। দেখুন ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে আপনারা গিজারের পয়েন্টটা পাবেন। কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট, অনেকটা উপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে দুটো বেডরুম দেখিয়ে দিই, যেটা আপনার পাশাপাশি রয়েছে। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। সাইজটা হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। আর ফেসিং হচ্ছে ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে নর্থ ফেসিং। এসির পয়েন্ট আপনারা দুটো বেডরুমেই পাবেন, ওয়ার্ডরোবের স্পেসও দুটো বেডরুমেই পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10.5। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা হচ্ছে না ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এসির পয়েন্ট রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, আর তার সাথে আপনারা পেয়ে যাবেন বিগ সাইজের ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 10x2, যেটা আপনার রোড ফেসিং আছে, আর এটাই কিন্তু আপনার সাউথ ফেসিং। দেখুন সো 2 BHK আর 3 BHK দুটোই কিন্তু আপনার সাউথ ফেসিং এ রয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাড়াতাড়ি আসুন, একবার সাইট ভিজিট করুন। যদি আপনাদের পছন্দ হয় ইমিডিয়েটলি বুকিং অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে 6200 টাকা করে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর এখানে আপনারা পার্কিং এর অপশনও পাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 7 লাখ। এখন আমি রয়েছি বিল্ডিং এর ছাদে। ছাদ থেকে দেখুন কি সুন্দর গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন মানে আপনারা পায়ে হেঁটেই কিন্তু মেট্রো স্টেশন যেতে পারবেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। ছাদটা আপনার দুটো পার্টে ভাগ করা রয়েছে।
দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট। উপরে কিন্তু আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, আর এই পাশে আরেকটা ছাদ রয়েছে। দেখুন এটা হচ্ছে আরেকটা ছাদ। তো ছোটো মোটো অনুষ্ঠান কিন্তু আপনারা ছাদে অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।